আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো পটল দিয়ে তৈরি ভীষণ মজার এবং একেবারেই ভিন্ন রকম একটা রেসিপি, যেটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকার মতো। পটল দিয়ে তো আমরা অনেক ধরনের রেসিপি করে খেয়ে থাকি, তবে এই যে একটা রেসিপি, এটা যদি একবার বানিয়ে আপনি কাউকে খাওয়ান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। এটা এতটাই টেস্টি হয়, আর এটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ। তো চলুন আজকে এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি কয়েকটি পটল, আমি 6টি পটল নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটি হবে। আর পটলগুলো সাইজে একটু বড় নিয়েছে, এই রেসিপিটার জন্য একটু বড় পটল নিলেই ভালো। তো এগুলোকে আগে থেকে যেহেতু ধুয়ে নিয়েছি, পরে কিন্তু আর ধোয়ার দরকার নেই, আগে থেকেই ধোয়া আছে। তো উপর থেকে চেয়েছে আমি এই যে খোসাটা এটা ফেলে দিচ্ছি। আর খোসাটা কিন্তু এই রেসিপিটার জন্য একদম ডাবিয়ে ফেলা যাবে না, যেমন করে সবসময় আমরা খোসা ছাড়াই বা পিল করি সেভাবে কিন্তু করা যাবে না। এভাবে করে চেয়েছে তারপর আমি ফেলে দিচ্ছি, এতে করে শক্ত আবরণটা থাকবে। কারণ পটলটাকে কিন্তু পরে আবার ভেজে নিতে হবে, তো সেক্ষেত্রে ভালো হবে, একটু মুচমুচে থাকবে। তো আমি এভাবে করে চেঁচে ফেলে দিয়ে এবার পটলের দুই মাথাটা এভাবে করে কেটে একটু ফেলে দিচ্ছি। এবার পটলটাকে দুই ভাগে ভাগ করে নেব মাঝখান থেকে। আসলে কিভাবে কাটবো এই রেসিপিটার জন্য সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো দুই ভাগ করার পরে যে ভেতরের অংশটা আছে, বীজের বা দানার যে অংশগুলো আছে, সেগুলোকে একটা চামচের মানে পেছনের যে দিকটা বা ডাঁটিটা সেটা দিয়ে আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি বা একটু এভাবে করে খুলে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই রেসিপিটার জন্য কিন্তু এগুলো আমার প্রয়োজন হবে একটু পরেই। তো এভাবে করে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটু অংশ যেন ভেতরে না থাকে সেভাবে করে এরকম ক্লিন করে নিচ্ছি একদম। তো এই কাজটা কিন্তু এমন একটা ছোট চামচের ডাঁটিটা দিয়ে করলে বেশি ভালো হয়। তো এটা দিয়ে খুব সহজে কিন্তু করে নেওয়া যায়। তবে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি বীজের যে অংশগুলো সেটা। আর যারা পটলের ভেতরের বীজটা খেতে পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এই যে এগুলোর মাঝখান থেকে বীজগুলো একটু বেছে ফেলে দিতে পারেন। তো আমার কাছে ভালোই লাগে, আমি রেখে দিয়েছি। তো দেখুন সবগুলো কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি আর এটাও ছাড়িয়ে নিয়েছি। তো এবার যেটা করব, যে এই যে অংশগুলো এগুলো একটু আস্তে আস্তে আছে, তো ভেতরে যেহেতু আমি এটাকে পুর হিসাবে ব্যবহার করব, তাই সাইজে একটু ছোট হওয়া দরকার। তো একটা ছুরি দিয়ে এভাবে করে একটু ছোট করে কেটে নিচ্ছি এগুলোকে। দেখুন একদম ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। এবার এটাকে ফিলিং হিসাবে ভেতরে দিতে কিন্তু কোনো সমস্যা হবে না বা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো করে নিলাম এটাকে এভাবে। এবার আমি যেটা করব, পটলগুলো যেহেতু আর ধুয়ে নেওয়ার দরকার নেই, আমি একটা বাটিতে তুলে রাখছি এগুলোকে। আর এই যে বীজের যে অংশগুলো, ভেতরের যে অংশটা আর কি, সেটাও আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এটাকে পুর হিসেবে ব্যবহার করব, সাথে আরও কিছু উপকরণ দেবো, সেটা এখন দেখাবো যে মশলাটা আমি ঠিক কীভাবে এটাকে মানে রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি আলু, মাঝারি সাইজের একটা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা দিলে কিন্তু এই ফিলিংটা অনেক বেশি মজাদার হয়। আলুটা দিলে কিন্তু বাইন্ডিংটাও বেশ ভালো হয়। তো আলুটা আমি দিয়ে দিয়েছি এখানে, আর একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন আস্তে আস্তে না থেকে যায়, কারণ ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। তো করে নেওয়া হয়ে গেছে, ম্যাশ করে নিয়েছি আমি। এবার এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, ছোট সাইজের একটা পেঁয়াজ ছোট কুচি করে দিয়ে দিয়েছি। 2টা কাঁচামরিচ একদম ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি, বিলিতি ধনিয়া পাতাটা আমি এখানে ব্যবহার করেছি। আধা চা চামচ পরিমাণে দিয়েছি লবণ, একেবারে সামান্য পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণে দিয়েছি ধনিয়া গুঁড়া, একই পরিমাপে দিয়েছি জিরার গুঁড়া, এরপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। দিয়ে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণে। এটা দিলে কিন্তু বেশ ভালো হবে, এই পুরটা খেতেও ভালো হবে আর উপরটা একটু মুচমুচেও হবে। আর টেস্ট ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 চা চামচ পরিমাণে। এরপর দিয়ে দেবো আমি এখানে ডিম, একটা ডিম ফেটিয়ে রেখেছি, সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণে এখানে দিয়ে দিলাম। বেশি কিন্তু প্রয়োজন হবে না, একবারে কিন্তু পুরোটা দিয়ে দিতে যাবেন না, কারণ পুরোটা এখানে প্রয়োজন নেই। আর খেয়াল রাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় এই যে পুরটা বানাচ্ছি এটা। সেক্ষেত্রে কিন্তু ওই যে ফিলিং হিসেবে ব্যবহার করব তখন কিন্তু ছুটে যাবে, বা ওই যে পটলগুলো আছে সেখান থেকে কিন্তু বের হয়ে যাবে। এই জন্য একটুখানি দেখে শুনে তারপর দিতে হবে, বেশি করে একবারই দেওয়া যাবে না। তো অর্ধেকটা পরিমাণে ডিম দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছে। এটা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে মাখিয়ে নিলে আমার মনে হয় যে বেশি ভালো হবে। তো এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন এটার ঘনত্ব হয়েছে ঠিক এইরকম, খুব বেশি নরম যেন হয়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিলাম 1 টুকরো পটল। এবার এই পটলের মধ্যে এই পুরটাকে দিয়ে দিতে হবে, একটা চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। যতটা প্রয়োজন আমি এইভাবে করে একটু দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, আসলে একটু উঁচু করে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে আমি একটু উঁচু করে দিচ্ছি, কারণ এই যে পুরটা এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়। তো ভেজে নেওয়ার পরে কিন্তু খুব ভালো হয় খেতে, এই জন্য একটু বেশি বেশি করে দিচ্ছি। চাইলে পুরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য যেটা করতে পারেন, আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটু ভালো হবে, একটু বেশি হবে।
তো আমি দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করে দিয়ে উপরটা একটু সুন্দর করে সমান করে দিচ্ছি, ভাজার ক্ষেত্রে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে ভাজার পরে। তো এইভাবে করে আমি সবগুলো পটলের ভিতরে এখন ফিলিংগুলো দিয়ে দিচ্ছি। এই কাজটি করতে আমার খুব বেশি কঠিন মনে হয়নি, আর তাছাড়া এরকম মজাদার অথেন্টিক খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট করাই যায়, তবে খুব বেশি কষ্ট হয়েছে বলে আমার মনে হয়নি। আমি নিজে করেছি সেজন্য আমি বলতে পারছি যে খুব বেশি কষ্ট আমার হয়নি এই কাজটি করার ক্ষেত্রে। তো দেখতে দেখতে সবগুলো পটল কিন্তু আমি একইভাবে পুরো ভরে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা চুলায় বসিয়ে দিয়েছি আমি প্যান, এর মধ্যে দিয়ে দিলাম আমি 5 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। এবার এক এক করে আমি পটলগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন ফিলিংয়ের যে অংশগুলো বা পুর যে দিয়েছি সেগুলো এভাবে করে নিচের দিকে দিয়ে দিতে হবে, এতে করে কিন্তু এটা খুলে আসার কোনো চান্স থাকবে না, একদম ভালো করে কিন্তু আটকে যাবে, ভাজাও হয়ে যাবে আর ছুটেও আসবে না। যে কটা পটল একবারে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি এখানে, দিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে তারপর কিন্তু ভেজে নিতে হবে ধীরে ধীরে, কারণ পটলটা কাঁচা, সব কিছু এখানে কিন্তু কাঁচা, এগুলো কিন্তু একটু ভাজা হতে হবে, সেদ্ধ হতে হবে। তো সেই জন্য চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজবো। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশ ভেজে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচটা যেহেতু কমিয়ে রেখেছিলাম তাই একটু সময় লাগবে। তো দেখুন ঢাকনাটা তুলে আমি পটলগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, আর অবশ্যই সর্ষের তেলে ভাজার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। সয়াবিন তেলেও করতে পারেন, তবে সর্ষের তেল একটু বেশি ভালো হবে। তো উল্টে পাল্টে দিলাম, একটু জায়গা হয়েছে, এদিকে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টুকরো। এবার আমি এই পাশটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 4 মিনিটের মতো। যেহেতু চুলা আঁচটা কমিয়ে রেখেছিলাম 4 মিনিট লেগেছে, আর 4 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি আমি। দেখুন অপর পাশটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে। পটলগুলো উল্টে একটু দেখাচ্ছি, দেখুন এই যে এরকম দাগ লেগে গেছে, তার মানে ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু পটলের ভেতর থেকে সব কিছু বের করেই নিয়েছিলাম তাই ওই পাশটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কারণ খুব বেশি পুরো না এখন আর ওইটা। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে, পটলটা ভাজা হয়ে গেছে আর মুচমুচেও কিন্তু হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর খুব বেশি তেলে যেটা ভাজতে হবে তেমন কোনো কথা নেই, মাত্র 5 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছিলাম, সেখান থেকে দেখুন ভেজেও তেল আছে এখন এখানে। তো এভাবে করে কিন্তু আপনিও ভেজে নিতে পারেন। সবগুলো পটল আমি তুলে নিয়েছি, আর দেখুন ফাইনাল লুকটা মাশাআল্লাহ অসাধারণ। এটা চাইলে আপনি স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথে কি বলবো, এটা অসাধারণ লাগে। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না, আমার কথা যদি বিশ্বাস না হয় বানিয়ে কিন্তু একদিন একটু খেয়ে দেখতে পারেন, সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আর পুরটা যদি একটু ঝাল ঝাল হয় সেক্ষেত্রে কিন্তু আরও বেশি টেস্টি হয় এটা খেতে। বানিয়ে নেওয়াটা একেবারেই সহজ, দেখলেন তো কতটা সহজে বানিয়ে নিয়েছি আমি পটলের এই ইউনিক রেসিপিটি। আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।